মানুষ হচ্ছে জ্ঞান পাপী। সব জানি কিন্তু কিছুই করব না। জানি আগুনে হাত দিলে হাত পুড়বে, তবু দিয়ে দেখি না। অবজানন্তি মান মূঢ় সতনুমাশ্রিতম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা হচ্ছি স্বার্থন্বেষী, নিজেরটা ছাড়া কারো বুঝি না। আজকে ধরুন কত সৈন্য শহীদ হয়ে গেল, কত ভালো মানুষের প্রাণ চলে গেল, কে ভেবেছে তাদের কথা? ভাবুন তো, কে ভাবলো একবার তাদের কথা? কত মানুষ তো দেশের জন্য শেষ হয়ে যাচ্ছে, এখনো কি ঘরে বসে থাকবো? আজকে ধরুন পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেই ধর্মের আজকের হাল কোথায়? সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? আমরা নিজেরা ঠিক নেই। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। ভাবুন, আপনি ভগবানকে ডাকবেন, মালা তিলক করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে বোঝো। আপনারা জানেন, শুধু এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 তারকা রাজন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছিলেন। একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 তারকা রাজন। বুঝে নেওয়া গেল। 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন। কেন? শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, অর্জুনকে ভগবান জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্ম তত্ত্বটা বুঝেছো তো? বলে সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে দাও। ভগবান বলে আর বুঝতে হবে না, আমার 13 বছর পূর্ণ হয়ে গেছে। কৃষ্ণ চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও, আর বলবো না। অর্জুনও ছাড়বে না। তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে শুধু একটা কথাই বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কিছু বুঝলেন কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর মানে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন কিছু? বুঝলেন না। বারবার বলতে থাকুন ধর্ম 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 ধর্ম। তাহলে কলিতে একমাত্র উদ্ধার হরিনাম। কিন্তু তাও বাধা, হরিনাম করতে দেবে না। সঠিকভাবে হরিনাম করবেন তাও জ্বালা। এক দফা বাড়ির লোক, এক দফা পাড়ার লোক, এক দফা। আপনি যদি নিরামিষ খান, গোটা পাড়ায় সমালোচনা হবে, ওর মতো কিপন লোক আর কেউ নেই, কিপ্টের জন্য নিরামিষ খায়। মানুষ বারবার বলি, তুমি তোমার দাঁতটা আয়নায় দেখো। যার যেমন খাদ্য তার তেমন দাঁত দিয়েছে ভগবান। তোমার দাঁত যেমন তেমন খাদ্য খাবার খাও। এর থেকে বেশি কিছু, এর থেকে বেশি বললে আমাকে মারধর করবে বাবা, দরকার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু আমরা যে খাদ্য খাবার গুলো খাই, কার জন্য খাই মা? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু একবারও কি ভেবেছি দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়।
পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার যমলার পথটা পরিষ্কার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। অশীতিকালের বৃদ্ধা, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আমি তোমায় শক্তি দিচ্ছি, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নিত্য কর্তব্য। নালে মানুষ শুধু খাবে দাবে ঘুমাবে আর সংসারে লোক বাড়াবে, বলো হরি হরি বল হয়ে চলে যাবে। জীবের নিত্য কর্তব্য কি? 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে চৈতন্য চরিতামৃতে। আদি লীলায় যদি পুরনো কোনো চৈতন্য চরিতামৃত পান, আদি লীলা খুলেই দেখবেন 6টা লাইন সব লাইনের থেকে দ্বিগুণ মোটা করে লেখা আছে, যেটা তোমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। তাহলে বুঝে নেওয়া গেল তো? সময় থাকতে নিত্যানন্দ হাই স্কুলের একটা করে ব্যাচ পড়ে নিও। তুমি তো হিন্দু, তোমার লজ্জা কোথায়? আর যদি বলো পাড়ার লোক অন্য কিছু বলবে, তাদেরকে বলবে ভাই তুলসী অ্যান্টিবায়োটিক, তুলসী পড়লে ঠান্ডা লাগবে না তাই পড়ে আছি। আমাকে যখন কেউ বলে এত মোটা মোটা মালা গরম হয়নি, তা আমি বলি দেখো এটা পরে আছি মানে আমার প্রচন্ড ঠান্ডা দাঁত, ঠান্ডা লাগে তো ওই জন্য ঘাট দিয়ে রেখেছি। এটা দিয়ে দেয়া মানে তোমার দেহে বেড়া দেওয়া হয়ে গেল। এই রাস্তার ছাগল কুকুর আর তাকাবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে 2-4টে কথা শুনতে হতে পারে, কারণ এটা কলিযুগ। তুমি ধর্ম করতে গেলেই বাধা আসবে। বাধা আসবে না? ধর্ম করতে গেলেই বাধা। স্বামী বাধা যদি দেয় সে ব্যবস্থা আমার কাছে আছে, আমাকে ফোন করবেন বলে দেবো। কিন্তু পাড়ার লোক যদি বাধা দেয়, ও তোমার মানলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? হাতি সে তার এক মনে চলেছে। রবীন্দ্রনাথের একটি লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কে মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। ও মায়েরা, তাহলে চলুন কি চাইবো ভগবানের কাছে গিয়ে বলতে বলতে রয়ে গেল। আমাকে বড় লোক বাড়ির বউ করে দাও নাকি? চাইবো? চাইবো না? তুমি না চাইতে পারো, আরো কেউ তো চাইতে পারে। এটা চাইবো? কি চাইবো ভগবানের কাছে গেলে? তাহলে প্রমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, যে সময় মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এই বেঁধেছে না, আজ থেকেই তো যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তানে। ফক্সা ঢেকির শব্দ বেশি, ক্ষমতায় কিছু নেই, খালি বড় বড় বান। দেখুন খবর, এইবার ঠেলা সামলা। ভারত খুব শান্তিপ্রিয় দেশ, সাধুমুনি ঋষির দেশ, কিন্তু ভেবো না ভারতের মাথার উপর দিয়ে তুমি হেঁটে চলে যাবে। দেখবেন যে যত ঠান্ডা, সে যদি একবার রেগে যায় তাকে সামলানো বড় দায়। কি
তার প্রমাণ আজ সকালেই দিয়ে দিয়েছে তো। রাত্রিবেলা খবরটা প্রকাশ হলো সকালে। যত বার তুমি বাড়বে, বার কমানোর ব্যবস্থা ভগবান করে দেবে। ভারত খুব শান্তিপ্রিয় দেশ। এই শান্তর জন্য অনেকেই মনে করে ভারতের মানুষ সব মনে হয় অকেজো, কিন্তু না ভাই, ও চিন্তা তুমি করোনি। মনে রেখো, প্রতিবাদী দেশ হচ্ছে ভারত। আর সমস্ত ভাই বোন, দাদা ভাই, বাবা, কাকা, জ্যাঠা যারা আছেন সবার কাছে হাত জোড় করে বলবো, নিজের ধর্মকে নিজে বাঁচান, নিজের ধর্মকে নিজে প্রতিষ্ঠা করুন। যখনই কারো সঙ্গে দেখা হবে, হরে কৃষ্ণ যদি বলে তার সঙ্গে কথা বলবেন, নালে তার মুখের দিকে তাকাবেন না। আজকে চলে যান মায়াপুর, ইস্কনে গিয়ে দেখুন, ছোট করে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম আমাদের বাপের। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্মটাকে নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কত প্রচার করছে দেখুন ইস্কন। ইস্কন নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু আমি বলছি প্রচারে একে আছে ইস্কন। অন্য কোন সংস্থা আজ পর্যন্ত পারেনি। অলিতে গলিতে পাড়ায় গিয়ে গিয়ে হরিনাম প্রচার করছে ইস্কন। এখনো ভালো করে, কি মজার ব্যাপার, হরে কৃষ্ণ পরিষ্কার হয়নি তাদের, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে। হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হাত জোড়ো করে বলবো, যখনই সময় পাবেন নিজের ধর্মটা শুধু প্রচার করে যান। আপনি নিজে আচরণ করবেন, অন্যকে শেখাবেন না, ওটা মহাপাপ। আচার করে না প্রচার করে, সে মহাপাপী। প্রচার করে না, নিজেই শুধু আচার করে, সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকের প্রতি। সকাল হবে হরে কৃষ্ণ। আমরা তো কথা বলি মানুষের সঙ্গে, কি গো ভূপেন্দা কোথায় গেছলে, এটা না বলে যদি বলা যায় হরে কৃষ্ণ, দাদা কোথায় গেছলেন, জয় নিতাই, বাড়ির সব ভালো আছে তো? আমি অন্য কিছু বলছি না, আমার ধর্মটা তো প্রচার হবে, কিন্তু হিন্দুদের এই চেতনাটা হচ্ছে না, এই চেতনাটা আসছে না হিন্দুদের, যার জন্য কপালে এত কষ্ট। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে সকালবেলায় বলবি বাবাকে ড্যাড। হ্যাঁ, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। সকালবেলা শেখান, সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। সোজা চলে যা যেখানে বাবা মা আছে, আগে বাবা মাকে প্রণাম কর। বাবা মাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। সেটা করবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না,
বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী। গরম প্রচুর, যত দেরি করে দেবে তত না। না কিছু মনে করবেন না, গৌর চন্দ্রিকা শেষ না হলে মালা দিতে নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই নিয়মটা মাথায় রেখে দেবেন সবাই। গৌর চন্দ্রিকা শেষ হবে, তারপর কীর্তনিয়ার গলায় মালা দিতে হবে। এটা কার আদেশ? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তুমি সেজে গুজে গৌর কথা বললে হবে না, গৌর কথা বলতে গেলে তোমাকে কাঙাল বেশি বলতে হবে। কেন? আমার গৌর সাজগুজ খুব একটা পছন্দ করেন না। সাজগুজ পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু গৌর কাঙাল পছন্দ করেন। যার জন্য দেখলেন না, এত তিথি থাকতে দোল পূর্ণিমায় জন্মালো। কেন? কোটিপতি লোক হলে ওই দিন ছেঁড়া জামা কাপড় পরবে, পরবে না? কই গো গিন্নি, একটা ছেঁড়া জামা দাও। কেন গো? বেরোলেই রং দেবে। যেদিন দুনিয়ার মানুষ, ভারতের মানুষ যেদিন কাঙালের বেশে সাজবে, আমি কাঙালের ঠাকুর, ওই দিন জন্মগ্রহণ করে প্রমাণ করে দেব আমি ধনীর ভগবান নয়, আমি গরিবের ভগবান। খাবারগুলো দেখেছেন মহাপ্রভু? যে খাবারগুলো সচরাচর পাওয়া যায়, সেই খাবারগুলো মহাপ্রভুর সব থেকে পছন্দ, জানেন? এই ফ্রাইড রাইস, পনির, এগুলো মহাপ্রভুর পছন্দের খাবার নয়। ওই দেখুন কত আড়ালে কচু গাছ হয়ে আছে, আধার মানিক হয়ে আছে, কলা, বিচে কলা, থোড়, মোচা। আমি যে কাঙালের ঠাকুর গো, এটাই তিনি বারবার প্রমাণ করে দেয়। যাই হোক, চলুন তাহলে। যে সময় বাংলাদেশে কাটাকাটি চলছে, ছোট্ট ছেলেটা দেখতে পেল তার চোখের সামনে বাবাকে টুকরো টুকরো করে কেটে গঙ্গার জলে ফেলে দিল। মায়ের দেহটা এইভাবে তুলে ওপর দিকে ছুঁড়ে দিল, মাটিতে পড়ে চোখের সামনে মা ছটফট করতে করতে মরে গেল। ছোট্ট ছেলেটা লুকিয়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের মাটিতে এসে আশ্রয় নিল কলকাতা হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। দীর্ঘদিন ওখানে রইলেন, সংসারও করলেন, কিন্তু যেদিন বিয়ে হয়েছে সেদিন রাতে জানতে পারলেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন নদিয়ার নবদ্বীপে গৌর হয়ে এসেছে। স্ত্রীকে বাসর ঘরে, ও মাইরা, জীবনের সব থেকে আনন্দের রাত বাসর, বাসর ঘর। বাসর ঘরে স্ত্রীর কাছে যাওয়ার আগে মনে মনে ভাবছে, এ দেহটা তো অন্য কাউকে দেবার জন্য আমি জন্মাইনি, আমি তো জন্মেছি গৌর চরণে নিজেকে দেবার জন্যে। স্ত্রীকে বলছে, কি গো, বাসুদেব দত্তের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, পদ্মা আমাকে একটা অনুমতি দেবে কি? আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। পদ্মাবতী তো জানে না স্বামীর কি মনোভাব। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। ওই যে বেরোলো, আর ফিরল। চলেছে আর গাইতে গাইতে যাচ্ছে, গোরা গুণে প্রাণ কান্দে, কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে পাব। পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা, তুমি একমাত্র সত্য, তুমি বলতে পারবে এই মুহূর্তে আমি কোথায় গেলে গৌর পাবো। গঙ্গা কথা বলবে তো কিছু বলছে না, তুমি চিরন্তন সত্য পৃথিবীতে এখনো। ও মায়েরা, মনের যদি খুব কষ্ট থাকে, ভালো করে শুনে নিন কথাটা, যদি খুব ডিপ কোনো কষ্ট থাকে যেটা কারো কাছে আপনি বলতে পারবেন না জীবনে, তুলসী পাতায় চোখের জল দিয়ে কষ্ট করে একটু লিখবেন, লিখে গঙ্গায় দিয়ে দেবেন, ওটা ভগবানের কাছে পৌঁছে যাবে।
কে বলছে এটা? বিদগ্ধ মাধব নাটকে লিখছেন রূপ গোস্বামী পাল, আহা, রঘুনাথ দাস গোস্বামী পাল, বিদগ্ধ মাধব নাটক বলা আছে। তুলসী পাতায় লিখে আপনার মনে যদি কোনো গোপন কথা থাকে যেটা প্রকাশ করতে পারবেন না জীবনে, ওটা ওখানে দিয়ে দিন, সেখানে পৌঁছে যাবে। কেন? সদ্য দুঃখ সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। একদম ভগবানের কাছে খবর নিয়ে যায় আর নিয়ে আসে, সে হলো পতিত পাবনী গঙ্গা। নিত্য আসে আর নিত্য যায়। কে বলবে আমাকে কোথায় গেলে গৌর পাবো? ওই তো এক বুড়ো আসছে স্নান করতে, ওকে জিজ্ঞেস করলে বলে দেবে। সকালবেলায় বুড়ো কাঁধে গামছা নিয়ে আর স্নান করতে আসছে সুরধনীতে। ছোট্ট বাসুদেব দত্ত একদম গিয়ে ইয়াং লাইফ ছুটে গিয়ে পাটা ধরেছে। বাবাজি পায়ে ধরলি কেন? আমার কাছে এখন পয়সা নেই, গঙ্গা স্নানে যাচ্ছি। পয়সা চাইনি, একটা জিনিস আমাকে দেবে। তোকে চিনিনি জানিনি, আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই আমাকে? সব চিনি। আরে বাবা, সকালবেলা এইভাবে পায়ে ধরেছিস, আমার কাছে তো পয়সা নেই, পয়সা দিতে হবে না, একটা জিনিস আমাকে দেবে। কি নিবি বল? সত্যি দেবে? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। বাহ, সুন্দর নাম। কি নিবি বল? সত্যি দেবে? শোন বাবা, যদি পয়সা না হয় আমার কাছে থাকে, আমি এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে অদ্বৈত আচার্য তোকে কথা দিচ্ছি, আমার ভেতর যদি থাকে এই মুহূর্তে তোকে সব দিয়ে দেবো। বল কি নেবে? আর দেরি করে দেবে যখন বলেছে, একবারে পাটাকে পাঁজা করে ধরেছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে অদ্বৈত আচার্যের চরণে। কি করছিস তুই? চোখের জলটা পায়ে পড়ছে, অমঙ্গল হবে। অমঙ্গল কিচ্ছু নয়, এটাই মঙ্গল। বৈষ্ণব আপনি, আমার চোখের জলে যদি আপনার চরণটা ধোয়া হয়ে যায় তবেই তো কৃপা হবে। দিন না দিন। কি নিবি বল? কে তুই রে? পৃথিবীতে কেউ কোনোদিন আমার কাছে গৌর প্রেম চায়নি। অর্থ চায়, বিষয় সম্পত্তি চায়, অনেক কিছু অনেকে চায়, কিন্তু গৌর প্রেম তো কেউ চায়নি রে। তুই এ কি চাইলি? এই পথ দিয়ে চলে যা, কীর্তন শেষ হয়েছে, সব বৈষ্ণবরা ফিরছে। একজন বৈষ্ণবকে দেখতে পাবি, তার গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, একদম টাটকা বৈষ্ণব। পারলে ওনাকে ধরবি, উনি সব তোকে বলে দেবে গৌর কোথায় আছে। ওই মেঠো পথ ধরে চললো বাসুদেব দত্ত। আরে কে রে? পিছন থেকে পায়ে ধরলি, আমায় আপনি চিনবেন না, আমার নাম বাসুদেব দত্ত। চোরের মতো পিছনে কেন, সামনে আয়, মুখ সামলে কথা বলো। বাবাজি নিজে চোর, তাই আমাকে চোর বলছো? এই আমি চোর? আমি সব জানি। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? উমা, তুই জানলি কি করে? শোন, এই সব কথা কাউকে বলবি না, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো। সত্যি দেবে? তাহলে বলে দাও এই মুহূর্তে গৌর কোথায় আছে, আমি তোকে কৃপা করে দিলাম। সোজা চলে যাই পথ ধরে, সামনেই দেখবি পোড়ামাতলা, পোড়ামাতলা থেকে ডান দিক নিবি, একদম গিয়ে দেখবি বড় বড় করে লেখা আছে শ্রীবাস অঙ্গন। প্রভু এখনো ওইখানেই আছে, তাড়াতাড়ি যা। এইরকম ঠিকানা ধরে যাওয়া যায় নাকি? আরে জায়গাটার নাম বলো, কোন জায়গা? বুঝলি না? শোন, জায়গাটার নাম ভালো করে মনে রাখবি। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ ধাম, শ্রীবাসয়ঙ্গন মাঝে নাচে অবিরাম, শ্রীবাসয়ঙ্গন মাঝে নাচে অবিরাম।
কবু হাসে কবু কান্দে ধুলাই গড়ি যায়, কবু হাসে কবু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, ওগো ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। হরি বল হরি বল বলে হরি বল হরি বল, উঠিল আনন্দ ডোল, হরি বল হরি বল উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে, মহাপ্রভু সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, সবাই চলে গেছে, তবু চিৎকার করে উঠলেন মহাপ্রভু, কি বলে? মধু মধু বলি গোরা তাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। বলি তমলুক মহকুমার অন্তর্গত ত্রাম্বলিপ্ত বাসু ঘোষের শ্রীপাদ মহাপ্রভু যখন নীলাচলে চলে যাবে, বাসু ঘোষ এই খবরটা পেয়ে গেল যে প্রভু নীলাচলে যাচ্ছে, মানে ওখানে গিয়ে লীলা সম্বরণ করবে, মানে মহাপ্রভু শেষ হবে। এই খবরটা পেয়ে বাসুদেব 3 দিন অনাহারে দিনরাত কাঁদছে গৌর গৌর বলে। ভক্তরা বললে, প্রভু এক কাজ করো, তুমি তো সেই নীলাচলে যাবে, তা নীলাচলে যাবার সময় একবার বাসু ঘোষকে দেখে চলো, দেখে দাও, চোখে জল দিতে বলো, ওমা এই যে গো চোখে একটু জল দিয়ে দাও, ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকা পুরো নড়িয়ে দেবে। তা মহাপ্রভু বাসু ঘোষকে দেখতে গেলেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, বাসু কাঁদছিস কেন? প্রভু একটা সত্যি কথা বলবে কি, তুমি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ সত্য। তাহলে প্রভু এক কাজ করো, যাওয়ার আগে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি, কি চাইবে বাসু? ঠিক আছে, কাল সকালে তুমি যাবার আগে আমি স্নান করে তারপর তোমার কাছে চাইব। ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালবেলা সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। কি করেছে জানো? 10 ফুট গভীর করে একটা গর্ত করেছে, সারা রাত ধরে কুয়া খুলেছে 10 ফুট। সকালবেলা স্নান করে দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে প্রভুর সামনে এসেছে। প্রভু দেবে বলেছিলে? হ্যাঁ দেব, কি নিবি বল? কিচ্ছু নয় প্রভু, আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথার উপর ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু? কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কালকে কিন্তু সবার সামনে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, আজকে দিতে চাইছো না তুমি, এটা কিরকম কথা? ভক্তগণ বললে, প্রভু ব্রহ্মবাক্য মিথ্যা হয়ে যাবে, তুমি কাল কিন্তু বলেছিলে তুই যা চাইবি তোকে তাই দেব। কি করবে মহাপ্রভু? শ্রাবণের ধারার মতো চোখ থেকে জল পড়ছে। বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো, মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিয়ে বলল, বাসু তোর ইচ্ছাই পূর্ণ করে গেলাম, তোকে সমাধি দিয়ে গেলাম। বলার সঙ্গে সঙ্গে ভক্তরা ওই জীবিত বাসু ঘোষকে মাটি চাপা দিয়ে দিলেন। তিন দিন মহাপ্রভু আর ওই সমাধি থেকে উঠতে পারলেন না। সমাধির ওপর কেবল কাঁদছে দিন রাত মহাপ্রভু, এ কি করলাম? জীবিত মানুষকে সমাধি দিয়ে দিলাম, ঠিক করলাম না। 4 দিনের দিন সকালবেলা ভক্তরা বলছে, প্রভু নীলাচলে যেতে হবে, সময় হয়ে গেল তো চলো। যাবার আগে মহাপ্রভু বাসু ঘোষের সমাধিতে প্রণাম করে চিৎকার করে বলছে, বাসু
কেমন আছিস? গর্তের নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে প্রভু গো আমি বেঁচে আছি, প্রভু গো আমি বেঁচে আছি। তোমার গোপন লীলা আমি দর্শন করছি, প্রভু গো আমি ভালোই আছি। তোমার গোপন লীলা দর্শন করছি, প্রভু গো আমি বেঁচে আছি। আমি ভালোই আছি প্রভু, বেঁচে আছি। মহাপ্রভু বললেন বাসু আর তো আমার দেরি করা যাবে না, আমি আসছি বাসু, তুই ভালো থাকিস, নিচে বসে আমার লীলা দর্শন করে নিস, আমি আসছি বাসু। আর একবার সাড়া দে বাসু, বাসু। মহাপ্রভু বুঝতে পারলেন আমি আসছি কথাটা শুনে ফেলেছে বাসু, তার আগে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আছাড় খেয়ে পড়লেন বাসু ঘোষের সমাধির ওপর মহাপ্রভু, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বাসু আমি চলে যাচ্ছি বাসু, লীলা চলে, তবে তোর ইচ্ছাই পূর্ণ হয়ে গেল বাসু। তুই আমায় বলেছিলি আমি লীলা সম্বরণ করার আগে তুই লীলা সম্বরণ করবি, তোর ইচ্ছাই পূর্ণ হলো বাসু। তবে পরজন্মে যদি আবার দেখা হয় একবার কৃপা করে আমায় জানিয়ে দিস রে, একবার কৃপা করে জানিয়ে দিস রে, যেন তোর মতো আমি হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে, তোর মতো হতে পারি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, তোর মতো হতে পারি, কাঁদতে পারি, তোর মতো হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে। এতক্ষণ যে পদাবলী শুনলেন এই বাসু ঘোষের লেখা। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, ও কি চরণ বন্দন রে এ ও বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দন রে ও বাসু ঘোষ হরি গোড়া চরণ বন্দন রে। ধরতি ধরতি ধরে তাকি তেরে 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 তি তেরে তি তেরে তা তেরে 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 ঝা তেরে 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 তাকি তেরে তেরে ঝা তাকি তেরে তেরে ঝা তাকি তেরে তেরে ঝাও তি ঝাও তেরে কেটা তেরে কেটা ঝাও তি तेरे बेटा तेरे बेटा जहाँ 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 ना 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 तेरे 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 धी 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 तेरे 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 तो धई ना धई ताकि ताकि तेरे बेटा गदा गना जा गदा गना जा गदा गना जाऊँ तेरे बेटा तेरे बेटा होती जाऊँ तेरे बेटा जहाँ 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 ना 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 तेरे 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 धी 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 तेरे 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 तो धई ना धई ताकि ताकि तेरे बेटा गदा गना जा गदा गना আর বাসু ঘোষ করি গোড়া চরণ
চরণ আর বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন রে ও বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে